নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, আজকে অশোক ষষ্ঠীর বার। আর এই অশোক ষষ্ঠীর বারের দিনে ভাত খেতে নেই, হচ্ছে নিরামিষই খাবার খেতে হয়। আর এই নিরামিষই খাবার কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আজকের অনেক কিছু আইটেম হবে, হচ্ছে কুমড়ো আলুর ছক্কা হবে, ঘুগনি হবে, সুজি হবে, লুচি হবে, অনেক কিছু হবে। তা বন্ধুরা, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি উনুনটা জেলে নেব। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, হাফ চামচ চিনি দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, 3টে তেজপাতা দিয়ে দেব, 3টে লবঙ্গ আর 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে বলে। লবণটা দেওয়ার পরে টমেটোটা গলে গিয়েছে। 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। 1 মিনিট কষিয়ে নেব। দু চামচ জিরে বাটা দিয়ে দেব। 1 চামচ ধনে বাটা দিয়ে দেব। আরো 1 মিনিট কষিয়ে নেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচের অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এটা দিলাম কালার হওয়ার জন্য। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখানে 500 গ্রাম আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটা আমি দিয়ে দেব। আলুটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 500 মটর একদিন আগে ভিজিয়ে ঘর থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার আমি মটরটা দিয়ে দেব। আরো ভালো একটু কষিয়ে নেব। আলু আর মটরটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে দেব। এবার আমি লুচির জন্য ময়দাটা মেখে নেব। এখানে 1.5 কেজি ময়দা নিয়ে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব।
ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে এখানে 75 গ্রাম সাদা তেল দিয়ে দেব। আর একটু ভালো করে মাখিয়ে নেব। আমি এরকম ভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে যাচ্ছে। মানে ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার উষ্ণ জল দিয়ে আমি মাখাতে থাকবো। ঠান্ডা জল দিলে লুচিটা ভালো হবে না, উষ্ণ জলেই মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এরকম ভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার ঘুগনিটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। আমি গোটা জিরে শুকনো কলায় ভেজে সিলে গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার আমি ঘুগনির মধ্যে ছড়িয়ে দেব। এই জিরে গুঁড়োটা দিলে নিরামিষি ঘুগনি খেতে খুব সুন্দর হয়। কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আবার কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, দুটো তেজপাতা দিয়ে দেব। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এবার কুমড়ো আর আলু কাটাটা আমি দিয়ে দেব। আলু আর কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের অল্প লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আলু আর কুমড়োর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার 5 মিনিট চাপা দিয়ে দেব। এবার ময়দাটা লেচি কেটে নেব। আমি লুচির জন্য এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, চাপাটা খুলে দেখবো। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। 1 চামচ চিনি দিয়ে দেব। তরকারিটা আর একটু বাকি আছে, আরো 5 মিনিট চাপা দিয়ে দেব। লেচি কাটতে আরো বাকি আছে, সব লেচিগুলো কেটে নেব। চাপাটা খুলে আমি 2-3টা আলু ভালো করে ঘেঁটে দিয়েছি, আর রসটাও মেরে নিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আমার মেয়ে চলে এসছে বন্ধুরা। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব অল্প পরিমাণে।
3টে তেজপাতা দিয়ে দেব। দুশো গ্রাম এখানে সুজি নিয়েছি, সুজিটা আমি ঢেলে দেব। ভালো করে সুজিটা ভেজে নেব। আমার শাশুড়ি চলে এসেছে, বেশিগুলো গোল করে নিচ্ছে লুচি ভাজবো বলে। সুজিটা লাল করে ভেজে নিয়েছি আর সুজি থেকে সেন্ট বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দেব। সুজিটা ফুটে গিয়েছে। এখানে 50 গ্রাম আঙুল দুধ গরম জলে গুলে নিয়েছি, সেটা আমি ঢেলে দেব। দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। সুজিটা কত সুন্দর ফুটছে দেখুন। সুজিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, মা লুচিগুলো বেলে দিচ্ছে, এবার আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। এবার আমি উল্টে দেব। এবার আমি তুলে নেব। একই রকম ভাবে সব লুচিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওয়ে আবার দেখা হবে।